বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাছের কাঁচা আম পারিয়া বানাই খাইতে হেয়া যে কি মজা। হেই আম যদি হয় কাঁচা মিডা আম হেলে তো বোঝেনি জম্মের মজা লাগবে হেয়া খাইতে। মোরা বরিশালেরা কাঁচা আম ক্যাম্বাইলে বানাইয়া খাই হেয়াও আমনে গো দেহামু ভ্লগের মধ্যে। ভিডিও দেখার লগে লগেই মোহে পানি এগিয়ে যাইতে পারে, হেয়ার লজ্ঞা মুই দুঃখিত। তো আজগো ভ্লগটা সম্পূর্ণ দেখেন, মজা পাইবেন অনেক। বরিশালে কাল বৈশাখী ঝড় আওয়ার আগেই দেখেন বাতাসের চড়ে আম গাছে গাছে গনে পড়িয়া মগো গ্রাম নদীর পারে হেইয়ের লইগ্যা এমন বাতাস আয় হগল সময় তলায় খালি কাঁচা আম পড়িয়া যায়। এদিকে বৈশাও পরে সিডা সিডা আটটু পর মনে হয় জম্মের দেয়া ওই নামবে। এই দেখেন বড় গাঙ্গের পারে আম গাছে অনেক আম হইছেলে হেয়া টেহে নাই বাতাসে পড়িয়ে গেছে। বাড়ির কুলে যে কয়টা আম গাছ আনলে হেতে যা ওইছেলে হেয়ারও ব্যাবাকটি যায় পড়িয়ে বন্যা বাহাতে। ছোটকালে গাছে গনে কাঁচা আম পড়লে যে খুশি হইতাম, বন্যা বৃষ্টি মানতাম না, যাইয়ে এই টোহান শুরু করতাম। আজগো মোরা এই আমগুলারে বানাইয়া খামু, তয় মোরা বরিশাল স্টাইলে বানাইয়া খামু। আপনারা কেমন খান হেয়াও জানাইয়েন। আমগুলারে ধুইয়া টুইয়া ভালো করিয়া সিলাইতে লইছে। এই এখন সিলাই টিলাইয়া হেয়ার পর বানাইতে হইবে। বানানি কারে কয় হে আমেরা জানেন? বানানি হইলে গিয়া আমেরা যেডারে কন মাখা, হেইডারে মোরা কই বানানি। ছোট হালে জিনই ফুডা হরিয়া হেয়ার পর আম সিলাইতাম। এখন কত আধুনিক পদ্ধতি বাইরেইয়া গেছে। আম এখন কতক্ষণ ঘষাঘষি করতে হইবে, হেলেই ওই কুচি কুচি হেইয়া তলায় পরে মানে নিচে পরে, ওইগুলাই মোরা বানাইয়া খামু অনে। ইয়া দেখকেই মোর জিব্রায় পানি এইয়া গেছে। মুই বেশিক্ষণ কথা কইলেই কেন আবার নামায় পড়িয়ে যায়। আম বানানির সময় মোরা ছোট হালে বন্ধু বান্ধব হগল মিললে গোল হইয়া বইতাম, কেডা কদ্দুর খাইতে পারো হেই পাল্লা দিতাম। এখন হগলি যার যার কর্মজীবনে আছে, হেই দিন তো আর ফিরিয়ে আইবে না। তাই মোরা এখন আল্লাহরাই বানাইয়া খাইতে লাগছি আমনে গো লইয়া। এই মজাদার খাওন সামনে লইয়া এতক্ষণ কি বার চাওয়া যায়? মোর তো দর্জিই কুলায় না। মনে হয় এখনই হইয়া যাইবে হেইয়ের পর মুই খামু। মোরে আবার কামে পাঠাইছে, লেমু পাতা হেরতে কইছে আর কইছে কেলা পাতা নেওয়ার লইগিয়া। ছোট হালেও মুই এই কামটা ভালো পারতাম। যখনই কোনো বানানি টানানি হইতে মুই যাইতাম লেমু পাতা হেরতে আর কেলা পাতা হেরতে। তয় ছোট হালে যার যার কেলা পাতা হে নিজে নিজেই ছিঁড়িয়ে আনতে, এ একটা আলাদা মজা, হে হগুলডি বসবে না। ছোট হালের হেই স্মৃতি ভ্লগের ভিতর ধরিয়ে রাখার লাগিয়ে আজগো কেলা পাতা ছেড়তে আইছি। কেলা পাতা দিয়ে কি করমু হেয়াও তো অনেকে জিগেইবেন না নে। আপনারা একটু সবুর করেন, কেলা পাতা আগে ধুইয়া লই। আরো কত কাম কাজ বাহি আছে, হগল কিছুই দেখা মনে ভ্লগের মধ্যে। লেমু পাতা কেলা পাতার ঝামেলা শেষ, এখন কাঁচা মরিচ কাটতে হইবে। হেয়ার লগে আরো অনেক কিছু লাগবে, হেয়াও করতে লাগছে। মোর বউ আবার এই কাঁচা মরিচ জম্মের ডরান ডরাইয়া কাটতেও পারে না। হেইতে কইছি কোন রকম হইলে হইছে। কাঁচা মরিচের লাগে পাহা মরিচও মিলাইয়ে দেছে, লাল সবুজের একটা ফিল আইছে, ভালোই হইছে। এখন এই এর মধ্যে লেমু পাতা ছিঁড়িয়ে দিতে হইবে, মানে লেবু পাতা ছিঁড়িয়ে দিতে হইবে যাতে ঘেরান বাইরায়। হেইয়ের লগে দিতে হইবে নুন, মানে লবণ দিলে আরো মজাটা বাড়বে। চিনিও একটু দিতে হইবে, যদি আবার বেশি চুক্কা লাগে হেইয়ের লজ্ঞা। এখন দিতে হইবে সরিষার তেল, হেই তেল দিলে আরো মজাটা বাড়বে। অনেকে তো চুক্কা কারে কয় হেয়াও বোঝেন না। মগো দেশে কয় চুক্কা, আপনারা কন টক। এখন হগল কিছু দেওয়া শেষ হয়ে গেছে, এখন ভালো করিয়া কসলাইয়া মাখতে হইবে। কসলাইয়া কারে কয় হেয়াও আবার জিগেইবেন না নে। কসলাইয়া হইছে চটকাইয়া, ভালো করিয়া চটকাইয়া মাখলেই এর স্বাদ বাইরেইবে, মানে জম্মের মজা লাগবে। এই আম যারা এর আগে খাইছে হেরা এই কসলানি দেখলেই একারে জিব্রায় পানি এসে যাইবে। এইয়া খাইতেই মনে কইবে আরে কি মজাটা লাগে। এই রকমের অনেকক্ষণ কসলানের পরই হইয়ে যাইবে বরিশাল স্টাইলে আম বানানি, মানে হইছে যাইয়া আম মাখা। মই কেলা পাতার প্লেট লইয়া আইছি। এই মগ হইছে প্রাকৃতিক প্লেট। ছোটকালে এইভাবেই খাইতাম। মই কই এই ডুক দিলে আর দিলে না মোর দিহি এখন আরো খাইতে মনে কয়। এই রকমের আম বানানি যদি বানায় তয় হেতে খাইতে সবচাইতে বেশি ভালো লাগবে ইয়ার হুররা, মানে ঝোল খাইতে। আম বানানির ডকলক ওই দেখকেই মনে হইতেছে ইয়া জম্মের মজা লাগবে। একটু হোত করিয়া হুররা খাইলাম, ইয়া দিয়ে এক্সের মজা লাগে। মগো নাহান আম বানানি কারা কারা এবছর খাইছেন জানাইয়েন। মগো আম গেছে হে আদা পাহা হইয়া, মানে অর্ধেক পাকছে এই রকমের মনে হয়। তো এই আদা পাহা আম বানাইয়া খাইতে হেয়াও জম্মের মজা লাগে, অন্যরকম স্বাদ। আজগো ভ্লগ ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে আর পরবর্তীতে সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও যদি দেখতে চান তো নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া উৎসাহ দেবেন। ভালো থাকেন হগলডি, দেখা হইবেন আগামী ভ্লগে।